আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মধ্যে ১৯ জুলাই ২০২৪ তারিখে রামপুরা এলাকায় অনেকগুলো ঘটনা ঘটেছে। তার মধ্যে ৩টি ঘটনাকে একটি ফরমাল চার্জের অধীনে আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। সেই ফরমাল চার্জের উপরে আজকে শুনানি হয়েছে। শুনানি শেষে মাননীয় ট্রাইব্যুনাল ৩টি অভিযোগ আমলে গ্রহণ করেছেন ৫ জন আসামির বিরুদ্ধে। এই ৫ জন আসামির মধ্যে একজন জেল হাজতে আছেন, তাকে আগামী ১৭ তারিখ ট্রাইব্যুনালে হাজির করার জন্য আদেশ দিয়েছেন। বাকি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ যে ৪ জন আসামি আছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এটি ছিল আজকে এই ট্রাইব্যুনালের প্রসিডিংস। এই ৩টি অভিযোগ আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে এনেছি। তার মধ্যে একটি হলো, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ১৯ তারিখে রামপুরা এলাকায় একটা নির্মাণাধীন ভবনে আমির হোসেন নামে একজন ব্যক্তি, যিনি পুলিশের গুলির ভয়ে একটি কার্নিশে ঝুলে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে খুব কাছ থেকে তাকে পিস্তল দিয়ে ৬ রাউন্ড গুলি করা হয়। এটি একটি অভিযোগ। আরেকটি অভিযোগ হলো, মুসা নামে একজন ৬ বছরের নাবালক, সে তার দাদির সাথে তাদের ঘরের মধ্যে অবস্থান করছিল। ১৯ জুলাই ২০২৪ তারিখ রামপুরা এলাকায় পুলিশ আন্দোলনকারীদের উপরে যে গুলি ছুটছিলেন তারই একটি বুলেট এই ৬ বছরের শিশু মুসার মাথায় লেগে বের হয়ে তার দাদির পেটে লাগে। সেখানেই দাদি মারা যায়। মুসাকে চিকিৎসা দেওয়া হয়, তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, চিকিৎসা শেষে তাকে দেশে আনা হয়েছে। সে এখনো জীবিত আছে, কিন্তু কথা বলতে পারে না। আরও একটি অভিযোগ আনা হয়েছে, সেটি হলো, নাম কি, মোহাম্মদ নাদিম, সে শহীদ নাদিম, সেও এই আন্দোলনকারীদের সাথে ওখানে উপস্থিত ছিল। পুলিশের গুলিতে সে ওখানেই ১৯ তারিখে রামপুরা বনশ্রী মসজিদের সামনে জুমার নামাজ শেষ করে বের হওয়ার পরে তাকে গুলি করা হয়। সে গুলিতে সাথে সাথেই ওখানে শহীদ বা শাহাদাত বরণ করে। এই 3টি অভিযোগে আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে যে ফরমাল চার্জ আমরা দাখিল করেছিলাম, মাননীয় ট্রাইব্যুনাল এই ফরমাল চার্জের উপরে ভিত্তি করে 3টি অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং 4 জন পলাতক আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেছেন এবং একজন আসামিকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে ট্রাইব্যুনালে আগামী 17 আগস্ট হাজির করতে বলেছেন। এই ছিল আজকে। ঠিক আছে, এটা সময়ের জন্য না। হাবিবুর রহমানের, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা যে কয়েকটি অভিযোগ এনেছি তা হলো, উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেথাল উইপন ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের ধারাবাহিকতায় উনি ওনার সাবঅর্ডিনেট পুলিশ ফোর্সদের তার ডিএমপিতে অধীনে তার প্রত্যেকটি অধীনস্থদেরকে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ দিয়েছিলেন এবং উনি নির্দেশ দিয়েছেন যেখানে যে পরিস্থিতিতে যে ধরনের ব্যবস্থা নেওয়া লাগে তারা যেন সেই ব্যবস্থা নেয়, স্বাধীনভাবে সেই ব্যবস্থা নিতে পারে। এই ওয়্যারলেস মেসেজের রেকর্ড আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। তাদের এই ওয়্যারলেস মেসেজের ফরেন্সিক রিপোর্ট আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। শুধু তাই নয়, আরেকটি অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হচ্ছে, সেটা হলো এই গুলি করে নিহত করার পরে উনি নিজে থানাতে এসে যারা এই গুলি করেছে তাদেরকে উৎসাহ দেন, তাদেরকে আর্থিক পুরস্কার প্রদান করেন। আরেকটি অভিযোগ আনা হয়েছে, সেটা হলো উনি ওনার সাবঅর্ডিনেটদের এই মানবতাবিরোধী অপরাধে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তার অধীনস্থদের তার জ্ঞাতসারে যে মানবতাবিরোধী অপরাধ সংগঠন করছেন, নির্বিচারে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলি করছেন, সেটি তার দায়িত্বে থেকে তিনি বাধা প্রদান করেননি বা তার সাবঅর্ডিনেটদেরকে কোনো পানিশমেন্ট প্রদান করেননি। এটিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের একটি অপরাধ। এই 3টি অভিযোগ তার বিরুদ্ধে এটা রামপুরা থানাতে গিয়ে এই নগদ অর্থ পুরস্কার হিসাবে উনি প্রদান করেছিলেন। 1 লক্ষ টাকা পুরস্কার দিয়েছিলেন যারা গুলি করেছেন তাদের। একটা বিষয় আপনি ব্যাখ্যা করছিলেন যে ওনার যে স্টেটমেন্ট ভার্বালি এবং যেটা ফরেন্সিক করে যেটা বলছে, ওখানে একটা কথা যে হাঁটুর নিচে গুলি করার কথা, তখন কিন্তু কোর্ট একটু বলতেছিল যে উনি তো হাঁটুর নিচে গুলি করার কথা বলছেন। আপনি ব্যাখ্যা দিচ্ছিলেন যে ওই যে উনি বলছেন যে যখন যেখানে যেমন সিচুয়েশন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া, আমাদের স্বাধীনতা। আপনি ওখানে ব্যাখ্যা দিয়ে কি বোঝাতে চেয়েছেন? বোঝাতে চেয়েছি যে আসলে হাইয়েস্ট বল প্রয়োগ করার জন্য উনি পুলিশকে ওপেন ফায়ার করার জন্য স্বাধীনতা দিয়েছিলেন এবং তার প্রেক্ষিতে আমরা দেখেছি যে পুলিশ নির্বিচারে গুলি করেছে। ঠিক আছে, ট্রাইব্যুনাল একটা ইস্যু করেছে যে শুট অন সাইট, যে মিটিংয়ের যে এভিডেন্সের বিষয়টা সাপোর্টে আপনারা
ফর্মাল চার্জে বোধহয় কিছু এটা আমরা সবাই জানি, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 19-এর 3 ধারায় বলা আছে যে কিছু ম্যাটার ট্রাইব্যুনাল জুডিশিয়াল নোটিশ বা কমন নলেজে নিতে পারে। এটা ঘটেছে 19 তারিখে 14 দলীয় জোট এবং তৎকালীন সরকারের প্রভাবশালী মন্ত্রী পরিষদের সদস্যরা মিলে একটা বৈঠক করেন এবং সেই বৈঠকে কারফিউ জারি এবং কারফিউ চলাকালে শুট অ্যাট সাইটের সিদ্ধান্ত হয়। এটি তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব এটা মিডিয়াতে আপনাদেরকে বলেছিলেন। এটা আমরা ওখানে স্টেটমেন্ট করেছি এবং বিভিন্ন মামলায় এর ডকুমেন্টও জমা দিয়েছি। কোর্ট জিজ্ঞাসা করেছিলেন যে এই মামলায় দিয়েছি কিনা, আমরা বলেছি এই মামলায় আমরা দেইনি, কিন্তু আমরা স্টেটমেন্ট করে দিয়েছি কবে কোথায় কেন নিয়ে কথা বলেছেন এটা আমরা বর্ণনা করে দিয়েছি। এটা এই মামলার ক্ষেত্রে যথেষ্ট, এটা এই আইনের সুযোগ আছে, ট্রাইব্যুনাল চাইলে এটা জুডিশিয়াল নোটিশে নিতে পারে। থ্যাংক ইউ।